মেধাবিকাশ লার্নিং পয়েন্ট থেকে বেসিক গ্রামারের নতুন একটি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব আর্টিকেল দা এর ব্যবহার। শিক্ষার্থী বন্ধুরা, এখানে লিখেছি দ্য সান, দ্য মুন, দ্য স্কাই, দ্য আর্থ। শিক্ষার্থী বন্ধুরা, সান একটি, মুন একটি, স্কাই একটি, আর্থ একটি। পৃথিবীতে অদ্বিতীয় জিনিসের পূর্বে আর্টিকেল দা বসে। শিক্ষার্থী বন্ধুরা, সবাই জানি সূর্য একটি, তাহলে এই জন্য আর্টিকেল দা বসেছে। চাঁদও একটি, এই জন্য আর্টিকেল দা বসেছে। স্কাই আকাশ একটি, আর্টিকেল দা বসেছে। শিক্ষার্থী বন্ধুরা, পৃথিবী একটি, এই জন্য আর্টিকেল দা বসেছে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছ আর্টিকেল দা এর ব্যবহারটি। এখানে শিক্ষার্থী বন্ধুরা লেখা আছে কোরআন, বাইবেল, গীতা। আমরা জানি এগুলো হচ্ছে ধর্মগ্রন্থ। শিক্ষার্থী বন্ধুরা, ধর্মগ্রন্থের পূর্বে যদি খালি স্থান থাকে আর ওইখানে যদি আর্টিকেল বসানোর জন্য বলে, তাহলে আমরা কি করব? এখানে আর্টিকেল দা ব্যবহার করব। তাহলে এই রুলসটা হচ্ছে ধর্মগ্রন্থের পূর্বে আর্টিকেল দা বসে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে নর্থ, নর্থ অর্থ হচ্ছে উত্তর, সাউথ এটা হচ্ছে দক্ষিণ, ইস্ট এটা হচ্ছে পূর্ব, ওয়েস্ট এটা হচ্ছে পশ্চিম। শিক্ষার্থী বন্ধুরা, এগুলা দিক, দিকের পূর্বে যদি খালি স্থান থাকে আর ওইখানে যদি আর্টিকেল বসাইতে হয়, তাহলে আমরা কি করব? আর্টিকেল দা বসিয়ে দিব। শিক্ষার্থী বন্ধুরা, দিক বুঝাইলে তার পূর্বে আর্টিকেল দা বসে। এখানে রয়েছে পদ্মা, মেঘনা, যমুনা। আমরা সবাই জানি এগুলো হচ্ছে নদীর নাম। নদীর নামের পূর্বে আর্টিকেল দা বসে। শিক্ষার্থী বন্ধুরা, সবশেষে আজকে রয়েছে প্রথম আলো, ডেইলি স্টার, ইন্ডিপেন্ডেন্ট, ইত্তেফাক। আমরা সবাই জানি এগুলো হচ্ছে খবরের কাগজ। খবরের কাগজের পূর্বে আর্টিকেল দা বসে। দা প্রথম আলো বলতে হবে, দা ডেইলি স্টার বলতে হবে, দা ইন্ডিপেন্ডেন্ট বলতে হবে, দা ইত্তেফাক বলতে হবে। আজকে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আর্টিকেল দা এর কিছু গুরুত্বপূর্ণ রুলস নিয়ে আলোচনা করলাম। আশা করি যারা এই ক্লাসের সাথে ছিলে উপকৃত হয়েছ। আমাদের ক্লাসগুলো নিয়মিত দেখলে ইনশাল্লাহ বেসিক গ্রামারের দুর্বলতা কেটে যাবে। আজকের মতো ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ।